মানুষ তার মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে জীবনের সকল কাজকর্ম সম্পন্ন করে নিজের জীবন অতিবাহিত করেন। বাকি 90% অব্যবহৃত থেকে যায়। এমন কথাই প্রচলিত সচেতন মহলে। কিন্তু এ বিষয়টি নিয়ে মানুষের কৌতূহলের যেন শেষ নেই। মানুষের মনে প্রশ্ন, সকল প্রকারের চলাফেরা, কথাবার্তা, কাজকর্ম, রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে বিজ্ঞানের নতুন নতুন দিক আবিষ্কার সহ সর্বপ্রকারের কাজ যা আমরা করি বা দেখি, এই সব কিছুই নিয়ে মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার হয়। তবে কি মস্তিষ্কের বাকি 90% মানুষ ব্যবহার করতে পারে না? যদি বাকি 90% মস্তিষ্ক মানুষ ব্যবহার করতে না পারবে, তবে সৃষ্টিকর্তা এই অনর্থক 90% মস্তিষ্ক কেন দিয়েছেন? আজকের এই ভিডিওতে বিজ্ঞানের আলোকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। সম্মানিত দর্শক, এই ভিডিওটি সম্পূর্ণ দেখে কমেন্ট বক্সে আপনার মতামত জানানোর পাশাপাশি আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় 3 পাউন্ড, মানে 1 কেজি 300 গ্রামের মতো। এতটুকু মস্তিষ্কের মধ্যে আছে প্রায় 86 বিলিয়ন নিউরন। মস্তিষ্কের সাহায্যে মানুষ হাজারো কোটি কাজ করে। আবেগ, অনুভূতি, রাগ, ভালোবাসা সব নির্ধারিত হয় মস্তিষ্ক থেকে। সাধারণত হাঁটা চলার জন্য ব্যবহার করতে হয় মস্তিষ্ক। আসলে আপনি মস্তিষ্কের প্রায় পুরোটাই ব্যবহার করছেন। কিভাবে বলছি? মানুষের মস্তিষ্কের মধ্যে থাকা নিউরনগুলো প্রায় সব সময় সক্রিয় থাকে, এমনকি ঘুমালেও। তবে সবকটি নিউরন কখনো একই বিষয় নিয়ে একসঙ্গে কাজ করে না। এক এক অংশের কাজ এক এক রকম। যেমন মস্তিষ্কের মোটর ফাংশন কাজ করে চলাচল ও ভারসাম্য রাখতে, আবার কিছু দেখার জন্য কাজ করে মস্তিষ্কের ভিজুয়াল অংশ। কিন্তু সবগুলোই সক্রিয় থাকে বা প্রয়োজন অনুসারে সক্রিয় হয়। একটি উদাহরণ দিলে বুঝতে সুবিধে হবে। ধরুন, আপনি কোথাও ঘুরতে যাবেন। কোথায় যাবেন সে জায়গাটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি কি নিজের গাড়ি নিয়ে যাবেন নাকি অন্য গাড়িতে যাবেন সেটা আপনাকে ভাবতে হবে। আপনি কি কাউকে সঙ্গে নিয়ে যাবেন নাকি একা যাবেন সেটাও আপনাকে ভাবতে হবে। আপনি কি কাপড় পরবেন, সেখানে গিয়ে কি খাবেন ইত্যাদি অনেক কিছু আপনাকে ভাবতে হবে। এই সকল ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনা মস্তিষ্কের ভিন্ন ভিন্ন অংশ ব্যবহার করেই করতে হবে। তবে মস্তিষ্কের পুরোটা কিন্তু সক্রিয় থাকে না। আসলে সক্রিয় থাকার সুযোগও নেই। কারণ মস্তিষ্কের যে অংশ সক্রিয় থাকে তাকে বলে কর্টেক্স। আমাদের মস্তিষ্কের মাত্র 19% জায়গা জুড়ে আছে এই কর্টেক্স। এই জায়গাটা শুধু সক্রিয় থাকে। বাকি 81% নিজের মতো করে সবসময় কাজ করে। আলাদা করে তারা আর সক্রিয় হতে হয় না। মস্তিষ্ক জিনিসটা খুবই রহস্যময়। এটা মন গড়া কোনো কথা নয়। বিজ্ঞানীরা মস্তিষ্কের পুরোটা এখনো ব্যাখ্যা করতে পারেননি। রহস্যময় না বলে উপায় আছে? কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, মানুষ মস্তিষ্কের মাত্র 10% ব্যবহার করে। এই ধারণা চালু হলো কিভাবে? কে চালু করলো? কয়েকটি ধারণা প্রচলিত আছে, যেমন যুক্তরাষ্ট্রের একজন লেখক ডেল কার্নেগির জনপ্রিয় বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপলস। এই বইয়ের প্রস্তাবনায় কার্নেগি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক উইলিয়াম জেমসের একটি উদ্ধৃতি ব্যবহার করেন। মানুষের মস্তিষ্ক গড়ে 10% বিকশিত হয়। সে ব্যাপারেও কিছু জানা যায় না তার এই বই থেকে। তবে উইলিয়াম জেমসের এই ভুল ধারণা ডেল কার্নেগির মাধ্যমে পৌঁছে যায় অনেকের কাছে। যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের স্নায়ুবিজ্ঞানী সফি স্কট, তিনি সদ্য প্রাথমিক চিকিৎসক হিসেবে যোগ দিয়েছেন। একদিন বসকে বোঝালেন, মানুষের মাথায় আঘাত লাগলে খুব একটা সমস্যা হয় না, কারণ মানুষের 10% মস্তিষ্ক কাজ করে। সুতরাং ওই নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোথাও আঘাত লাগলে ভয়ের কিছু নেই। আঘাত লাগলেও 10%-এর আর কতটুকু বা ক্ষতিগ্রস্ত হবে, বাকি 90% তো আছেই। তার বস সেটা বিশ্বাস করেছিলেন কিনা তা আর এখন জানার উপায় নেই। তবে সফি যে ভুল ছিলেন তা বলা বাহুল্য, কারণ মস্তিষ্কে সামান্য আঘাত লাগলেও তা গুরুতর হতে পারে। আইনস্টাইনের নামে একটি গুজব প্রচলিত আছে, সেটা হলো আইনস্টাইন তার মস্তিষ্কে 10% ব্যবহার করেই বিজ্ঞানের নানান দিক আবিষ্কার করেছেন। তার সেই আবিষ্কারের ফলে পুরো পৃথিবী বদলে গিয়েছে। যদি তিনি মস্তিষ্কের পুরোটাই ব্যবহার করতেন তবে আজ পৃথিবী কোন স্তরে পৌঁছাতো? আইনস্টাইন এমন কোনো কথা কোনোদিন বলেছেন কিনা অনেক খোঁজাখুঁজি করে এমন কোনো কথার সত্যতা পাওয়া যায়নি। পরে আর্কাইভ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় তাদের কাছে এমন কোনো রেকর্ড নেই। অর্থাৎ আইনস্টাইনের নামে কেউ ধারণাটা চালু করেছিল, সেটা কান থেকে কান হয়ে দেশের সীমা ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের নানান কোণে।
মানুষ সবসময় মস্তিষ্কের পুরোটাই ব্যবহার করে নানা কাজ করে। চাইলে নিজের ইচ্ছামতো মস্তিষ্কের ব্যবহার বাড়ানো বা কমানো যায় না। মস্তিষ্ক তার নিজের নিয়মেই চলবে অবিরাম। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ।